আজ আমি অশিক্ষিত ছোটলোক বলে একলা আছি। ভদ্র সভ্য পরিবারের সুসন্তান হলে লোককে লুকিয়ে বিয়ে করে নিতাম। তো তুলিকা দিদি এটা কাকে ইন্ডিকেট করে বলেছে অবশ্য কমেন্ট করো। আপাতত কিন্তু ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। লেটস স্টার্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিথি দিদির অফিসিয়াল চ্যানেল থেকে বা উজ্জ্বলদার অফিসিয়াল পেজ থেকে তাদের ফটোজ, ভিডিওস, A to Z ভিডিও, উজ্জ্বলদার গায়ে হলুদ থেকে শুরু করে তাদের ভিডিও কিছু ভিডিও শেয়ার করেছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তোমরা অনেকেই আমাকে আগের ভিডিওতে অনেককে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়েছো, আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদির নেক্সট ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে। তো নেক্সট ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি। আগে দেখতে থাকো, তারপরে কিছু কথা ডিসকাস করছি। A to Z ডিটেলস আমি ট্রাই করেছি। সেখানে কিন্তু মিথিকেও খুব সুন্দর লাগছিল, উজ্জ্বলদাকেও খুব ভালো লাগছিল। সেখানে কিন্তু সবুজ, শঙ্কর দা সকলেই ছিল, আর ভিডিওগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিল। খালি দেখ টুকটাক করে তারা দিয়েছে, হয়তো কোনো রকমভাবে সিক্রেটলি এটা করতে চেয়েছিল, বাট ভাইরাল হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা দেখো, তারপর কিছু কথা ডিসকাস করছি। ওকে, লেটস স্টার্ট। আসতে চলেছে, তো আজকে আমরা তার জন্য কিছু শপিং করতে যাবো। দেখো, সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে ভাই। লটকনগুলো দেখছিলাম, মার্কেটে গেছিলাম, এই লটকনগুলো দেখছিলাম, হেয়ারের লটকন খুবই সুন্দর লাগছিল। তো আমি এখান থেকে একটা কিনেছিলাম, অনেক ডিজাইন ছিল, বাট আমার এখন আমি নিয়ে নেওয়া হয়ে গেছে, বাট ভাবছিলাম এই বড় লটকনগুলো নিলে বেশি ভালো লাগতো। তো তারপর এখানে দেখছিলাম সোনার কানের আরও কিছু ছিল, কানটা কেমন লাগছে জানিও। তারপর এখানে রয়েছে শাখা বাঁধানো কানের, তারপর নিয়েছিলাম নোয়া, মঙ্গলসূত্র, আংটি, লকেট, পায়ের নুপুর, আঙুল চটকি, এগুলো মা নিতে বলেছিল। সব কিছু কেনাকাটা আমাদের কমপ্লিট। এখন যাবো আমরা বাড়ির দিকে। তো তোমাদের কোন জিনিসটা ভালো লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এই অবধি, টাটা, বাই বাই। তারপর শঙ্কর দেখো ওদের বাড়ি থেকে চলে এসছে শাড়ি টাড়ি নিয়ে। এখন আমরা যাবো সবাই কোচবিহারে, তো তার জন্য সব শপিং। এদিকে অনেকগুলো দেখতে পাচ্ছ শাড়ি নিয়েছি, আর এটা নিয়ে এসছে আমার জন্য। প্রথমে বলেছে সবুজ, আমি বলছি এটা আমার জন্য কে এনেছে? সবুজ বলছে আমি নিয়ে এসেছি। এন্ট্রি করেছি, আমি দেখো সবুজ আমার জন্য নিয়ে এসেছি, তুমি আমার জন্য কি এনেছো? ও সবুজের জন্য কিভাবে তাকিয়েছে সবুজের দিকে, আমি ভয় পেয়ে গেছি, তুমি আমাকে কেমনভাবে ডেকেছো। তো তারপর শঙ্কর বললো যে হ্যাঁ হ্যাঁ ওটা সবুজই এনেছে, অ্যাকচুয়ালি ওটা শঙ্কর এনেছিল। এদিকে এখন দাদার হলুদের টিকা চলছিল, তার জন্য গলায় যে কাঠের মালা পরায় সেই কাঠের মালা। দেন এখানে সবাই এসছে আমাদের গ্রামের আশেপাশে, মানে আমাদের বাড়ির আশেপাশে যেসব দিদিরা, মামিরা, কাকিরা আছে সবাই এসেছিলো। এখানে রিমির মা দাদাকে হলুদের টিকাও পরিয়ে দিল। তারপর আমরা সবাই কোচবিহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখন এই যে শঙ্কর, আমি, সবুজ, দাদা, রিমি, আর ছিল হচ্ছে সুজয়, তাই তো, আর দিদিমা আরও আসবে, মা ও আমি সব কালকে আসবে। তো আমরা এখন সবাই যাচ্ছি, এই যে ট্রেন চলে এসছে আমাদের। তারপর এখন করছি আমরা সবাই হাতে মেহেন্দি। এ হচ্ছে আমার হাতে ডিজাইন, যেটা আমি একা করেছি। এখন শঙ্করের হাতে চুন লাগিয়ে দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি রিল দেখেছি চুন লাগালে অনেক কালার আসে, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি, আমি এর আগে কোনোদিনও করিনি, তো জানি না কি হবে রেজাল্ট। তারপর এখানে সবাই আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম, দেখতেই পারছো সব কিন্তু হোয়াইটি শপের শাড়ি, আর তত্ত্বগুলো কেমন। আর বন্ধুরা, এটা দেখো যে কোচবিহারে গিয়ে মেয়ের বাড়িতে কিন্তু ছেলে আর মেয়েকে, মানে উজ্জ্বলদা আর তার হবু বউ যার নাম নেহা, সো তাদের দুজনকে কিন্তু গায়ে হলুদের পর্ব সারা হচ্ছিল, যেটাও কিন্তু ভাইরাল হয়েছে, যেটা কিন্তু মিথি দি চ্যানেল থেকে হয়নি, অন্য কারো চ্যানেল থেকে। আর তারপরে এই যে রিলসটা, এটা কিন্তু এই নেহা ভিডিও মানে ইনস্টা আইডিতেও হয়েছে, প্লাস উজ্জ্বলদার আইডিতেও হয়েছে, গিয়ে চেক আউট করতে পারো। ভীষণই মিষ্টি আর কিউট লাগছে। আর দেখো এই সেই মেয়ে নেহা, সো অবভিয়াসলি এটা নেহা এর সঙ্গেই বিয়ে হয়েছিল। আর যেহেতু এটা উজ্জ্বলদার সেকেন্ড বিয়ে, তো আশা করছি এই বিয়েটা বা সাকসেসফুলি কমপ্লিট হবে। আর আমার কিন্তু তুলিকা দিদিকেও ভীষণ 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 ভালো লাগতো। তো যাই হোক, এটা এদের যেহেতু পার্সোনাল ম্যাটার, সো আমার নেহা দিদিটাকেও কিন্তু কিউট লাগছে, সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে কিন্তু উজ্জ্বলদার সাথে অবশ্যই কমেন্ট করো। আর এই ভিডিওতে কিন্তু যথারীতিভাবে মানে ভীষণ, মানে যেটা পপুলারভাবে একটা বোনের ডান্স করা উচিত, নাচ করা, মজা করার, সবটাই কিন্তু মিথি কিন্তু করেছে। মিথি কিন্তু তার দাদার বিয়েতে সব রকম ভাবে যতটা পেরেছে ততটা সেলিব্রেশন করেছে, নিজেকে আনন্দিত করেছে, যেরকম কিনা তার ফার্স্ট বিয়ে মানে ওই তুলিকা দিদির সাথে যখন হয়েছিল তখন করেছিল। সো যাই হোক, মিথি দি ভীষণ হ্যাপি। সেখানে শঙ্কর দাস, সবুজ, অনেকেই ছিল, সকলে মিলে বিয়েটা সাকসেসফুলি হয়েছে। এবার কি কারণে তারা
এতটা পপুলারিটি মানে বলিনি, শেয়ার করিনি, সেটা কিন্তু মিতিদির চ্যানেলেই আমরা জানতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করলাম, আগে কিছু ভিডিও শেয়ার করেছিলাম, নেক্সট এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বলে এইগুলোও শেয়ার করলাম। আমি আশা করছি তোমাদের কিন্তু আমার এক একটা ভিডিও ভীষণই হেল্পফুল মনে হবে, ভালো লাগবে। যারা তোমরা জানো না তারা কিন্তু ইনস্টা আইডিতে গিয়ে চেক আউট করতে পারো, তাদের কিন্তু সব রকম ভ্লগ ভিডিও তারা ছাড়ছে। শুধুমাত্র মিতিদি আর উজ্জ্বলদা তাদের অফিসিয়াল ভাবে কিছু এখনো অ্যানাউন্স করেনি, আশা করছি হয়তো তাদের কিছু পার্সোনাল ম্যাটার রয়েছে, সেটা তারা খুব তাড়াতাড়ি শেয়ার করবে। তো যাই হোক বন্ধুরা, আগের ভিডিওতে তো আমি এতটা ভিতরভাবে তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি, এখন আমি তো মিতিদির ভ্লগ থেকে কিছু আমি কাট করে তোমাদের সাথে শেয়ার করলাম, প্লাস এই বিয়ের পুরো ভ্লগটা যারা তোমরা মিস করে গেছো, তুমি এরকম অনেকে আছো মিস করে গেছে, কারণ তাদের অফিসিয়ালভাবে অ্যানাউন্স করিনি বলে আমরা কিন্তু তাদের খোঁজ খবর পাইনি। সাডেনলি কিন্তু অন্য জায়গা থেকে পেয়েছি, ইনক্লুডিং কিন্তু সবুজ থেকে শুরু করে শঙ্করদা, কেউ কোনো রকমভাবে ইনফর্ম তখন করিনি। বাট বলে না যাই হয় ভালো হয়, এখানে কিন্তু সকলে মিতি থেকে শুরু করে সকলে খুবই হ্যাপি আছে। বাট ওই সকলের মনে একটাই প্রশ্ন বা একটাই কথা যে তুলিকা দিদি কেমন আছে বা তুলিকা দিদির কি হবে, এরকম একটা ব্যাপার। বাট সবারই সবকিছু কিন্তু সাকসেস হয়ে যায় ডে বাই ডে, তাই না? নতুন বর রান্না করতেছে গাইস, দেখো। চলো এবার আমি তোমাদের সাথে কটা ফটোজ শেয়ার করি, যেটা ওদের গায়ে হলদি থেকে শুরু করে মেহেন্দি সব কিছুই শেয়ার করেছিল, যেগুলো হয়তো তোমরা অনেকে জানো না। আর এখানে কিন্তু সব রকমভাবে ভিডিও আমি যে কটা পেরেছি, মানে সোশ্যাল মিডিয়ায় যে কটা পেয়েছি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, তোমাদের কাছে শেয়ার করছি। যারা আমার পুরো ভিডিওটা দেখছে তারা এই ফটোসগুলোও দেখতে পাবে, যারা জানো না। সো আমি আশা করছি তোমাদের এই সব ভিডিও দেখে অনেকটা হেল্প হয়েছে। আর হ্যাঁ, যারা কোয়ারি করছিল তারা অবশ্য মিতিদি যখন তার চ্যানেলে কিছু বলবে জানাবে, তখন তো জানতে পারবে। আমি আপাতত যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো বন্ধুরা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। যারা পুরো না দেখে কমেন্ট করছো তাদেরকে বলো প্লিজ পুরো ভিডিওগুলো দেখো, তারপরে কমেন্ট করো। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছিলে, তো দেখো অবশ্য লাইফে কিন্তু একটা পার্ট থাকে বিয়ে। সো তাদের সঙ্গে তার ছাড়াছাড়ি, মানে তুলিকাদির সাথে কিন্তু উজ্জ্বলদের ছাড়াছাড়ি হয়ে গেছে, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে। হ্যাঁ, কি কারণে হয়েছিল না করেছিল সেটা কিন্তু আমরা অতটা জানি না, আর সেটা কিন্তু তারা মনে হয় জানানোর প্রয়োজনও বোধ করিনি। তুলিকা দিদি কিন্তু এই বিষয়ে কোনো কথা না বললেও উজ্জ্বলদা তার ভিডিওতে কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিল, তো সেই সূত্রে কিন্তু আমরা জানি যে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তো তারপরে এই বিয়েটা যে করলো, এত চুপি বিয়ে করার কি দরকার ছিল, সেটা এখনই সবাই কমেন্ট করছে। সো আসলে আমিও জানি না, বাট আমি যতটুকু জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্য জানিও। আর এখানে কিন্তু মিতি দিদিকে খুব কিউট আর প্রিটি মেয়ে লাগছিল, আর উজ্জ্বলদার সাথে ছিল, সবুজদা ছিল, শঙ্করদা ছিল, সকলেই ছিল। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আজকের দিন এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও। ওকে, বাই বাই।